শ্বশুরবাড়িতে তুমি সবার আগে ঘুম থেকে উঠবে, ভোর 5টার সময় উঠবে, তারপরে বাসি কাজ সারবে, উঠোন ঝাঁটাবে, ঘর বাড়ি সব পরিষ্কার করবে, তারপরে বিছনা কাঁথা গুছাবে, তারপরে মানে টাইম মতো চা চা করে সবার সামনে দেবে, তারপরে চান ধান করে টাইম মতো স্নান ধান করে তারপরে তুমি রান্নাবান্না সেরে নিয়ে সবার সামনে মুখের সামনে ভাত বেড়ে দেবে। এর মধ্যে কিন্তু তোমার একটুও মানে বিশ্রাম নিলে চলবে না, একভাবে কাজ করেই যেতে হবে। আর তুমি সবার বিশ্রাম নিলে সবাই বিশ্রাম নেবে, কিন্তু তোমার বিশ্রাম নিলে চলবে না। কি ভাবলে? এই সবগুলো করলে তুমি শ্বশুরবাড়িতে ভালো হবে, শ্বশুরবাড়িতে নাম পাবে? কোনো দিনও না। আমি অনেককে দেখেছি বাচ্চা বাচ্চা থাকলে তাদের যত্ন করার সময় বাচ্চার যত্ন না করে সংসারের কাজকর্ম করে সবার মন পাওয়ার জন্য, কিন্তু সত্যি কি শ্বশুরবাড়িতে সবার মন পাওয়া যায়? এইগুলো করে কখনো পাওয়া যায় না। আমি অনেককে দেখেছি নিজের বাচ্চার যত্ন না করে সংসারের কাজ করেই চলেছে। এদিকে নিজের বাচ্চার খাওয়ার কোনো টাইম পায় না, যত্ন করার টাইম পায় না। অনেক সংসারে কিন্তু এরকম আছে। সুতরাং এইগুলো করে কোনো লাভ নেই। তোমার যেইটুকু করার দরকার সেইটুকু তুমি দায়িত্ব পালন করবে। তুমি সংসার করতে এসেছো, সংসার করো, তোমার দায়িত্ব পালন করো, এদিকে তোমার বাচ্চার যত্ন করো, নিজের যত্ন করো। সুতরাং অন্যের মন পাওয়ার জন্য তোমাকে উদয় আশ্রম খেটে যেতে হবে, এটা কোনো কথা নয়। তো আমারও দুটো বাচ্চা আছে, তো থাক সেসব কথা। এখন আমি কি করলাম আমার সংসারে তোমাদেরকে একটু শেয়ার করি। আজকে একটু ভালোই রৌদ্র উঠেছে, 2-3 দিন বৃষ্টির জন্য রৌদ্র উঠেনি, সেই জন্য আমি কোনো জামা কাপড়ও কাচতে পারিনি আর শুকাতেও দিতে পারিনি। তো আর আমার জামা অনেকগুলো মানে 2-3টে নাইটি, 2টো শাড়ি সব ভেজা ছিল, ওই জন্য চুড়িদারটা পরতে হয়েছিল। চুড়িদার পরা দেখেই ওই দিক থেকে টোন কাটবে, ওই দিক থেকে মানে উকি মেরে দেখবে, এতে আমার কিছু যায় আসে না। কোথায় লেখা আছে ভাই যে বাড়িতে চুড়িদার পরা যাবে না, শাড়ি বা নাইটিই পরতে হবে? তো আমরা গ্রামের বউ, ঠিক আছে, আমি তো বাড়ির থেকে বেরোও না সেরকম, সেই জন্য বাড়িতেই থাকি। তো সব চুড়িদারগুলো ঘরে পরে নষ্ট হচ্ছে, সেই জন্য ভাবলাম যে সবই ভিজা যখন চুড়িদারটা পরেই নিই, সেই জন্য পরে নিয়েছিলাম। আর এদিকে স্নান ধান হয়ে গেছে আমার, দেখো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখন প্রায় 2:30 বাজে। এটা ছিল রবিবারের ভিডিও, আমার পোস্ট করা হয়েছিল না, সেই জন্য আমি পোস্ট করে দিলাম। তো দেখো আমি ছাদে জামা কাপড় মেলতে এসে পেয়ারা পাকা পেয়েছি, তারপরে নিচেও কতগুলো মেলে দেবো কাপড়। আমি একটু রৌদ্র উঠেছে দেখে অনেকগুলো, আমার ছোট যেহেতু বাচ্চা আছে তারও জামা কাপড় কাচতে হয়েছে। সামান্য মানে 3টের দিকে, 2-2:30-র দিকেই রৌদ্রটা উঠেছে, সেই জন্য আমি যতটা পেরেছি কেচে নিয়েছি। আর আমি কি বলো তো, আমি কারোর মন রাখার জন্য কিছুই করি না। আমার বাচ্চারা আগে, ওদের যত্ন করব, তারপরে সংসারের অন্য কারোর খেয়াল রাখবো। কারণ সবার খেয়ালই রাখবো, যেটুকু রাখার দরকার সেইটুকু উপরন্তু আমি করতে যাই না। আমি আমার নিজের সংসারের সমস্ত কিছুই করব, আর তার সঙ্গে আমার বাচ্চাদেরও খেয়াল রাখবো। তো আমারই সংসার তো কে করবে আমি ছাড়া, বলো? শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও যেটুকু করার দরকার সেইটুকু করতেই হবে। মন পাওয়ার জন্য নয়, দায়িত্ব পালন করার জন্যই তোমাকে সেই কাজগুলো করতে হবে। ভয়েস দেওয়ার সময় আমার ছোট মেয়েটা কাছে ছিল, তো ওর কথাগুলো বেশিরভাগ এসেছে ভয়েসে, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আবার আমার আশেপাশে অনেককেও দেখেছি জানো তো, অন্যের উপরে রাগ করে বাচ্চাকে মারধর করে, কিন্তু আমি সেটা করি না। আমার বাচ্চাকে আমি যথেষ্ট যত্ন করে করে অন্যের জন্য আমি আমার নিজের বাচ্চাকে কেন অবহেলা করব বা মারবো?
তো সেই জন্য অনেকের কথাও শুনতে হয়েছে, তো কথা শুনতে হবে সেই জন্য সেটা আমি কোনো কিছু মনে করি না। তো যাই হোক, আমার এদিকে কাজকর্ম সারা হয়ে গেল, তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম, কিছু মনে করো না। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি এদিকে। দেখো, আর আমার ভয়েস দেওয়ার সময় মেয়ের অনেক কথার সাথে চলে এসেছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে অনেক কাজ করে ফেলেছি, অনেক জামা কাপড় কেচে ফেলেছি আজকে, আর ভীষণ ক্লান্ত হয়ে যাব। তো সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, সবার পাশে থেকো, এটাই বলার। আর সবারই ছুটি আছে রবিবারে, কিন্তু বাড়ির বউদের কোনো ছুটি নেই। রবিবার হলেই যেন আরও বেশি কাজ আসে, বেশি কাজ হয়। এমন কেন হয় না একদিনও বলো তো, যে কেউ বললো তোর আজকে ছুটি, তো তোমার আর কিচ্ছু করতে হবে না, মুখের সামনে ভাত বেড়ে চলে আসবে। এই একদিন তো হতে পারে এইরকম দিন, বলো? হয়তো হয় যাদের যাদের মা ভালো আছে তাদের হয়, কিন্তু আমার মায়ের বাড়ি গেলেও এটা হয় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসেছে। ও এখন স্নান ধান করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিতে হবে আমাকে, জামা কাপড়গুলো মেলে দিতে হবে, হয়ে এসেছে প্রায় মেলে দেওয়া। তো যেইটুকু শুকাবে, এখন প্রায় 2:30 বাজে। তো তারপরে ঘরে মেলতে হবে, জলটা ঝরে গেলে ঘরে মেলে দিতে হবে, কিছু করা নাই। বর্ষার সময় এখন এইরকম করে জামা কাপড় কাচতে হবে আর শুকাতে হবে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়েও গেছে, রান্ধান হয়ে গেছে, এবার চলে এসেছে খেতে। আমি স্নান করে নিলে খেতে দিয়ে দেব। এবার ঘরে এসে দেখো, ছোট মেয়ের সঙ্গে একটু মানে কথা বলবে বা ওকে একটু আদর করে দেবে, এরকমই করবে। আর ও আইসক্রিম বানিয়েছিল কালকে, সেটা জমতে দেয়া ছিল। বড় মেয়ে আইসক্রিমটা বের করে দিচ্ছে ওর বাবাকে আসতে দেখে। তো আইসক্রিম খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে। আমি এই ভিডিওটা করা হয়নি, তা না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। ওদের বাবাই বানিয়েছিল আইসক্রিমটা, অনেক কিছু দিয়ে, এলাচ ফেলাচ, তারপরে কাজু বাদাম টাদাম অনেক কিছু দিয়ে বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল। তো ওর চান হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিয়েছি। রবিবার আসলেই আমার মেয়ে মাংস, মানে মুরগির মাংসটা খুব ভালোবাসে খেতে, ওর শুধু মাংস হলেই কিন্তু হয়ে যায় খাওয়া, আর কিছুই লাগে না। তো আর আমি বেশি কিছু করতেও পারিনি, আর মাংসটাই করেছি শুধু, যেহেতু অনেকগুলো কাচাকুচি করেছি, ওই জন্য আমি আর অন্য কিছু রান্না বান্না। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ